ভারতের একমাত্র নদী বয়ে চলে উল্টো দিকে, স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ। ভারতকে বলা হয় নদীমাতৃক দেশ। এখানে নদী শুধু জলের উৎস নয়, নদী এখানে মা দেবী রূপে পূজিত হন। গঙ্গা, যমুনা, সরস্বতী সহ গোদাবরী, নর্মদা, কৃষ্ণা, এই নদীগুলিকে পুজো করা হয় দেবী রূপে। তবে এর মাঝে কিছু নদী এমনও রয়েছে যা অদৃশ্য হয়ে গেছে। কিছু নদীকে আবার পুরুষ নদী বলা হয়। ভারতের এমন কিছু নদীর গল্প আছে যার পৌরাণিক কাহিনী, রহস্য এবং গভীর লোকবিশ্বাস। আসুন জেনে নেওয়া যাক আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে এমন কিছু অলৌকিক নদীর গল্প। ভারতের একমাত্র পুরুষ নদী বলা হয় ব্রহ্মপুত্রকে। ভারতের প্রায় সব প্রধান নদীকে নারী রূপে পুজো করা হয়, সেখানে ব্রহ্মপুত্রকে পুরুষ নদী বলে মনে করা হয়। কথিত আছে ব্রহ্মার পুত্র বলে মনে করা হয় এই নদকে, তাই এই নদকে ব্রহ্মপুত্র বলা হয়। এই নদ তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্য আসাম ও অরুণাচল প্রদেশ দিয়ে বাংলাদেশে গঙ্গার সাথে মিলিত হয়েছে। ব্রহ্মপুত্র তার প্রস্থ ও বিশালতার জন্য বিখ্যাত এবং এর ধারা অনেক জায়গায় এতটাই তীব্র যে এটি প্রলয়ের মতো প্রবাহিত হয়। পুরুষ নদ হওয়ায় এই বিশ্বাস এটিকে অন্যান্য সব নদী থেকে আলাদা করে। ভারতের রহস্যময় অদৃশ্য হয়ে যাওয়া নদী, যা তার উৎস থেকে বের হওয়ার পর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এই নদীটি আজও বিজ্ঞানী ও গবেষকদের কাছে এক রহস্য। বিশ্বাস করা হয় যে এই নদীটি একসময় পূর্ণ গতিতে প্রবাহিত হতো, কিন্তু কোনো কারণে এখন এটি মাটির নিচে চলে গেছে এবং এর বাইরের অস্তিত্ব দেখা যায় না। এমন নদীকে লুপ্ত নদী বলা হয় এবং মনে করা হয় যে সরস্বতী নদীও একসময় এমন নদী ছিল যা আজ অদৃশ্য। জানা গেছে ঋগ্বেদ ও অন্যান্য প্রাচীন গ্রন্থে এর বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। শুধু এখানেই শেষ নয়, ভারতে এমন রহস্যময় নদী আরও আছে। ভারতের অধিকাংশ নদী পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। উল্টো দিকে প্রবাহিত হয় রহস্যময় নদী নর্মদা। নর্মদা নদী ঐতিহ্য ভেঙে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়। এটি নিজে একটি ভৌগোলিক ও আধ্যাত্মিক অলৌকিক ঘটনা। পৌরাণিক মতে নর্মদা নদীকে স্বয়ং মহাদেবের কন্যা বলে মনে করা হয়। ভারতের নদীগুলো শুধু জলাধার নয়, প্রত্যেকটি নদী সংস্কৃতি, বিশ্বাস এবং ইতিহাসের জীবন্ত প্রতীক। এখানকার প্রতিটি নদীতে কোনো না কোনো রহস্য, বিশ্বাস এবং শক্তি জড়িয়ে রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।